আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সাইনো কোরিয়ান গণনা বা সাইনো কোরিয়ান সংখ্যা। এখানেও ১ থেকে ১০ পর্যন্ত লেখা আছে সংখ্যাগুলো এবং সংখ্যাগুলোর বাংলা উচ্চারণও লেখা আছে। আপনি যদি সাইনো কোরিয়ান ১ থেকে ১০ পর্যন্ত পারেন, তাহলে একবারে ১ থেকে ১০০ পর্যন্ত পারবেন। পিওর কোরিয়ানের সিস্টেম ছিল যে ১ থেকে ১০ পর্যন্ত পারলে ১৯ পর্যন্ত পারা যায়। এরপরে ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ এইগুলো আলাদা করে শিখতে হয়। কিন্তু সাইনো কোরিয়ান পিওর কোরিয়ান থেকে একটু বেশি ইজি। এটাতে সিস্টেম হচ্ছে যে আপনি যদি ১ থেকে ১০ পর্যন্ত পারেন, তাহলে আপনি একবারে ১ থেকে ১০০ পর্যন্ত গণনা করতে পারবেন। আমরা সেটাই দেখব। তার আগে আমি একটু এই শব্দের উচ্চারণগুলো ভেঙে, ভেঙে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখেন শুরুতে কি লেখা আছে? শুরুতে হচ্ছে ইল। ইল মানে হচ্ছে ১। ইল কিভাবে হলো? এখানে ইয়ং আছে ইয়ং। ইয়ং উপরে থাকলে উচ্চারিত হবে না। সুতরাং ইয়ং বাদ যাবে। সাথে আছে ই। লিখলাম ই। আর নিচে আছে কি? নিচে আছে রিউল। রিউল নিচে যেহেতু আছে সুতরাং শেষের বর্ণ উচ্চারণ হবে ল। তাহলে উচ্চারণ হবে ই ল ইল। ইল মানে হচ্ছে ১। এরপরে দেখেন এরপরে কি আছে? এটার উচ্চারণ হবে ই। ই মানে ২। কিভাবে ই হলো? এই ইউং যেহেতু এখানে উপরে আছে ইউং বাদ যাবে, তাহলে সাথে কি আছে? সাথে আছে ই। তাহলে উচ্চারণ হবে শুধু ই। ই মানে হচ্ছে ২। এরপরে কি আছে? এরপর আছে সাম। সাম কিভাবে হলো? সাম মানে ৩। সাম কিভাবে হলো সেটা একটু দেখি। এটা হচ্ছে শিয়ত। এটা শিয়ত। শিয়ত উপরে বসলে উচ্চারণ হবে স। প্রথম বর্ণ স হবে। আমরা লিখলাম স। সাথে আছে আ। তাহলে স যোগ আ সা। আর নিচে হচ্ছে মিউম। মিউম নিচে বসছে এজন্য শেষের বর্ণ উচ্চারণ হবে তাহলে উচ্চারণ হবে ম। তাহলে উচ্চারণ হয় স যোগ আ সা, এটার সাথে হচ্ছে ম। সাম বা সাম। আমরা জানি শকে ওরা ছয়ের মতো বলে, এটা আমি আগেও বলেছি যে লেখে স কিন্তু বলে ছয়ের মতো। ওই যেভাবে আমরা লিখি স দিয়ে বলি স, যেমন আপনি যদি বলেন সাইকেল লিখবেন স দিয়ে বলবেন স। সিস্টেমটা ওই রকম, এর আগেও বলেছি। তো ওই সিস্টেমে এটার উচ্চারণ হবে সাম। সাম মানে ৩। এরপরে কি আছে দেখেন? শিওত। শিওত যেহেতু এখানে উপরে আছে তার উচ্চারণ হবে স। সাথে হচ্ছে আ। স যোগ আ সা, বা এটাকে আমরা সা বলবো সা। আপনি যখন লিসেনিং শুনবেন তখন এটাকে সা শুনবেন। সুতরাং আমরা সা বলবো। এরপরে আছে ও। ও মানে ৫। ও কিভাবে হলো দেখেন? উপরে ইউং বসছে ইউং। ইউং উপরে বসলে উচ্চারিত হয় না। সুতরাং ইউং বাদ। সাথে আছে ও। শুধু ও উচ্চারণ হবে। ও হচ্ছে ৫। এরপরে আছে ইউক। ইউক। ইউক মানে ৬। কিভাবে ইউক হলো? দেখেন উপরে ইউং আছে। ইউং উপরে বসলে উচ্চারিত হবে না। এটার সাথে আছে ইউ। ইউ সাথে আছে ইউ। এটা একটা স্বরবর্ণ ইউ। আর নিচে হচ্ছে গিয়ক। গিয়ক যেহেতু নিচে বসছে শেষের বর্ণের উচ্চারণ হবে ক। ইউক মানে হচ্ছে ৬। এরপর হচ্ছে সিল। সিল কিভাবে সিল হলো? এটা হচ্ছে আমাদের সিউত। ওই যে ছোট ভাই যেটা ছিল সিউত। সিউত উপরে বসার কারণে প্রথম বর্ণ উচ্চারণ হবে স। লিখলাম স। এরপরে এটার সাথে আছে ই। তাহলে স যোগ ই সি। আর নিচে হচ্ছে রিউল। এই রিউল নিচে যেহেতু আছে সুতরাং শেষের বর্ণ উচ্চারণ হবে ল। সিল। স যোগ ই সি আর নিচে হচ্ছে ল। সিল। সিল মানে ৭। এরপর হচ্ছে ফাল। ফাল মানে ৮। কিভাবে ফাল হলো? দেখেন এটা হচ্ছে ফিউপ। ফিউপ উপরে যেহেতু আছে প্রথম বর্ণ উচ্চারণ হবে ফ। সাথে হচ্ছে আ। ফ যোগ আ ফা। আর নিচে হচ্ছে রিউল। রিউল। রিউল নিচে বসার কারণে শেষ বর্ণ হবে ল। তাহলে ফ যোগ আ ফা আর নিচে হচ্ছে ল। ফাল। ফাল মানে হচ্ছে ৮। এর পরের উচ্চারণটা হবে গু। গু মানে ৯। কিভাবে গু হলো দেখেন? এটা হচ্ছে গিয়ক। এটা হচ্ছে গিয়ক। তো গিয়ক যেহেতু উপরে আছে প্রথম বর্ণ উচ্চারণ হবে তার মানে গ। তো গ সাথে আছে উ। তাহলে গ যোগ উ গু। গু মানে ৯। এরপরে হচ্ছে শিপ। শিপ মানে হচ্ছে ১০ বা ১০। কিভাবে হলো? এটা হচ্ছে শিয়ত। শিয়ত। তাহলে শিয়ত উপরে আছে স হবে সাথে হচ্ছে ই শি। আর নিচে হচ্ছে বিউপ। বিউপ নিচে বসলে এটা হবে প। শেষের বর্ণ শিপ। শিপ মানে হচ্ছে ১০। আর এরপরে জিরো। এটা পিওর কোরিয়ানে যা ছিল তাই হবে।
গং এবং ইয়ং দুইটার যে কোনো একটা বললেই হয়, বা ওরা দুইটার যে কোনো একটা বলতে পারে। গং কিভাবে হলো, এটা হচ্ছে গিয়ক, উপরে যেহেতু বসছে তো গিয়ক প্রথম বর্ণ উচ্চারণ হবে গ, সাথে আছে ও, ও মানে ওকার, গযোগ ও, গো। এরপর ইয়ুং, ইয়ুং নিচে বসছে এজন্য হচ্ছে অং, শেষের বর্ণ, তাহলে গযোগ ও, গো, আর সাথে হচ্ছে অং, গং। আবার এটা দেখেন কিভাবে ইয়ং হলো, উপরে হচ্ছে ইয়ুং, ইয়ুং উপরে বসলে উচ্চারিত হবে না, সুতরাং এটার সাথে কি আছে, সাথে আছে ইয়, এটা একটা স্বরবর্ণ, ইয় লিখলাম ইয়। আবার নিচে আছে কি, নিচে হচ্ছে ইয়ুং, ইয়ুং নিচে বসলে অং হবে, তাহলে পুরোটার উচ্চারণ হবে ইয়ং, ইয়ং। শুরু থেকে আমি আবারও একটু বলে দিচ্ছি উচ্চারণগুলো। ইল, ইল, ই, ই, সাম, সাম, সা, সা, ও, ও, ইউক, ইউক, সিল, সিল, ফাল, ফাল, গু, গু, শিপ, শিপ। এখানে যখন পড়বেন, এই 10টা পড়বেন তখন ভাগ ভাগ করে পড়বেন, 1 থেকে 4 পর্যন্ত এক টানে পড়ে ফেলবেন। ইল, ই, সাম, সা, ইল, ই, সাম, সা। এরপরে 5-6 একসাথে পড়বেন, ও ইউক, ও ইউক। 7-8 একবারে পড়বেন, সিল, ফাল। এবং 9-10 আবার আলাদা পড়বেন, গু, শিপ। এভাবে মুখস্থ করে ফেলবেন। এই গণনাটাও 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করবেন, আবার 10 থেকে 1 পর্যন্ত মুখস্থ করবেন, হ্যাঁ, মানে উল্টো দিক থেকে মুখস্থ করবেন, তাহলে আপনি হঠাৎ করে শুনলে বুঝতে পারবেন। আর যখন মুখস্থ করবেন শুধু এই বাংলা দেখে মুখস্থ করেন না, অবশ্যই কোরিয়ান লেখাটা দেখে দেখে পড়বেন, লিখবেন এবং মুখস্থ করবেন। ওকে, 10-এর পর আসবে 11। আমি কি বলছিলাম যে আপনি যদি 1 থেকে 10 পর্যন্ত পারেন তাহলে একবারে 100 পর্যন্ত পারবেন। তো দেখেন 10-এর পর আসবে 11, 11। এখানে সিস্টেমটা ওই পিওর কোরিয়ানের মতোই, তো 10-এর সাথে আপনি যদি 1 যুক্ত করেন তাহলে তো 11ই হয়। তো দেখেন তাহলে 10 কি, 10 হচ্ছে শিপ, 1 কি, 1 হচ্ছে ইল, শিপ, ইল, 11। এখন যদি 12 হয়, 10-এর সাথে আপনি 2 যোগ করেন, শিপ, ই, এই যে এখানে সেটাই লেখা, শিপ, ই। এখন যদি 13 হয়, 10-এর সাথে 3 হবে, শিপ, সাম। এখন যদি 14 হয়, 10-এর সাথে 4 হবে, তাহলে হবে শিপ, সা। 15 শিপ, ও। 16 শিপ, ইউক। 17 শিপ, সিল। 18 শিপ, ফাল। 19 শিপ, গু। এখন আসবে 20। 20 কি হবে? 20-এর এখানে পিওর কোরিয়ানের মতো 20, 30, 40, 50 এগুলোর আলাদা কোনো নাম নেই। এইগুলো মিলিয়েই আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব? দেখেন আমরা 19 পর্যন্ত পড়লাম। এখন কি আসবে? এখন আসবে 20। আমি এখানে 20 লিখলাম। এখন এই 20 কে আপনি ছোটবেলায় কিভাবে পড়ছেন? দেখেন তো মনে পড়ে কিনা, এভাবে পড়ছেন না? 2 10 এ 20, আবার পড়ছেন 2 10 1 21, 2 10 2 22, 3 10 এ 30, 4 10 এ 40। এই যে ছোটবেলার সিস্টেমটা, এই ফরম্যাটটা ফলো করলেই হয়। এখানে এই ফরম্যাট ফলো করেই একবারে 100 পর্যন্ত লেখা আছে। যেমন আমি একটু আগে বলছিলাম 20, এটা তাহলে ছোটবেলায় আমরা কিভাবে পড়ছি? আমরা পড়ছি 2 10 এ 20, তাহলে 2 10, 2 কি বলেন তো? ই, ই। এরপর 10 কি? 10 হচ্ছে শিপ, তাহলে ই, শিপ। হয়ে গেল 20। এই যে এখানে দেখেন সেটাই লেখা, ই, শিপ। এখন যদি আপনি 21 বলতে চান, 21, একটু খেয়াল করেন, যদি আপনি বলতে চান 21 কি বলবেন? ওই যে ওই সিস্টেমটা ফলো করবেন, 2 10 1 21। তাহলে 2 কি? 2 হচ্ছে ই, 10 কি? 10 হচ্ছে শিপ, 2 10। এরপর আপনাকে বলতে হবে 1 ইল, ই, শিপ, ইল। হয়ে গেছে 21। 2 10 1 21, ই, শিপ, ইল, 21। এখন যদি আপনি বলতে চান 22 তাহলে কি হবে? 2 10 2, তাহলে ই, শিপ, ই, 22। এখন যদি আপনি বলতে চান 25 তাহলে কি বলবেন? 2 10 5 25, তাহলে কি হবে? ই, শিপ, ও। 2 10 5 25। একইভাবে আপনি যদি বলতে চান 28 তাহলে কি হবে? 2 10 8, তাহলে ই, শিপ, ফাল। এখন যদি আপনি বলতে চান 30 তাহলে ওই একই সিস্টেমে 30টা কি হবে? 30কে আমরা ছোটবেলায় কিভাবে পড়েছি? 3 10 এ 30, 3 10 এ 30। তাহলে 3 কি? 3 হচ্ছে সাম, 10 কি? 10 হচ্ছে শিপ, তাহলে সাম, শিপ। 30 হয়ে গেল। এখন ধরুন আপনি 35 বলতে চাচ্ছেন,
তাহলে কি বলবেন? 35। 35 বলবেন 3 10 5 35। তাহলে সাম শিপ ও হয়ে গেল 35। এখন যদি আপনি বলতে চান সাপোজ 56, তাহলে 56কে কিভাবে বলতেন ছোটবেলায়? 5 10 6 56। তাহলে ও শিপ ইউক হয়ে গেল 5 10 6 56। এখন যদি আপনি বলতে চান 62, 62 কিভাবে বলবেন? 6 10 1। তাহলে 6 কি? 6 হচ্ছে ইউক, 10 হচ্ছে শিপ, এরপরে 2 2 হচ্ছে ই, ইউক শিপ ই, 6 10 2 62। সাপোজ আপনি বলবেন 78, 78 কে ছোটবেলায় কিভাবে পড়ছেন? 7 10 8। তাহলে 7 কি? 7 হচ্ছে সিল, 10 কি? 10 হচ্ছে শিপ, 8 কি? 8 হচ্ছে ফাল। তাহলে 78 কি হলো? সিল শিপ ফাল। একইভাবে এই সিস্টেমে যদি আপনি বলতে চান 90, 90 কিভাবে বলবেন? আপনি 90 বলবেন 9 10 এ 90। তাহলে 9 কি? 9 হচ্ছে গু, 10 কি? 10 হচ্ছে শিপ। তাহলে গু শিপ, এটাই হয়ে যাবে 90। দেখেন এখানে সেটাই লেখা আছে যে গু শিপ। এখন আপনি যদি বলতে চান 99, 99 কিভাবে পড়ছেন ছোটবেলায়? 9 10 9। তাহলে গু শিপ গু, 99 হয়ে গেল। আপনারা কাজ করবেন এই যে সিস্টেমটা, এই সিস্টেমে 1 থেকে একবারে 99 পর্যন্ত আপনি বাসায় বাসায় লিখবেন। 1 থেকে 10 পর্যন্ত লেখা আছে, এরপরে 11 থেকে 19 পর্যন্ত লেখা আছে। আপনি 20 থেকে শুরু করে একবারে 99 পর্যন্ত বাসায় লিখবেন এবং পড়বেন। এইভাবে মিলিয়ে মিলিয়ে লেখার চেষ্টা করবেন। আবার আপনি যে লিখলেন সেটা ঠিক আছে কিনা এখানে আবার ওই লেখাগুলো দেওয়া আছে, দেখেন এই যে একবার 99 পর্যন্ত দেওয়া আছে। আপনি যাচাই করতে পারবেন যে আপনি যেটা লিখছেন সেটা ঠিক আছে কিনা। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক। 1 থেকে 99 পর্যন্ত বাসায় খাতায় লিখবেন, লিখে ছবি তুলে অবশ্যই গ্রুপে, সিক্রেট গ্রুপে সাবমিট করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। এখন আসেন সামনে চলে যাই। তো আমরা শিখলাম 99 পর্যন্ত, ওটা দেখলাম কিভাবে হয়, 9 10 9 99। এখন 100 কি হবে? দেখেন 100-র আলাদা একটা নাম আছে, শত বা 100। এটাকে আলাদা করে বলা হয় ব্যাক। ব্যাক মানে হচ্ছে শত, ব্যাক মানে হচ্ছে শত। উচ্চারণটা হবে ব্যাক। এটা হচ্ছে বিউপ, বিউপের ব সাথে হচ্ছে এ, তার মানে ব্যা, আর নিচে আছে গিয়ক, গিয়ক নিচে বসলে ক হয়। তাহলে এটা হবে কি? ব্যাক। ব্যাক বললেই হয়ে গেল 100 বা শত, আপনি যেটাই বলেন। এখন যদি আপনি বলতে চান 200, আপনি কিভাবে বলবেন? আমরা একটু এখান থেকে দেখি। যদি আপনি বলতে চান 200, তাহলে দেখেন, তাহলে আপনি কি বলবেন? ই ব্যাক 200। যদি বলতে চান 300, সাম ব্যাক। যদি বলতে চান 400, সা ব্যাক। যদি বলতে চান 500, ও ব্যাক। এইভাবে আপনি একবারে 900 পর্যন্ত বলতে পারবেন। 900-র পরে কি আসবে? 900-র পরে আসবে হাজার। হাজারটা কি? দেখেন এখানে লেখা আছে, হাজার হচ্ছে সন, সন মানে হাজার বা 1000 সন। সিউতের স সাথে হচ্ছে অ, স, আর নিচে হচ্ছে নিউনের ন, সন। সন মানে হাজার। তো আপনি যদি বলেন সন, তাহলে হয়ে গেল হাজার বা 1000। এখন যদি বলতে চান আপনি 2000, ওই 2 এর সাথে সন লাগাবেন, মানে ই সন। আপনি যদি বলতে চান 3000, ওই 3 এর সাথে সন লাগাবেন, তার মানে হচ্ছে সামসন। আপনি যদি বলতে চান 4000, তাহলে 4 এর সাথে সন লাগাবেন, সা সন 4000। এইভাবে আপনি একবারে 9000 পর্যন্ত বলতে পারবেন এটা দিয়ে। এরপরে আসি 10,000। 10,000 কিভাবে বলবেন? 10,000-এর আলাদা একটা নাম আছে। 10,000-এর আলাদা একটা নাম আছে। 10,000-কে আলাদাভাবে বলে মান। মিউমের ম সাথে হচ্ছে আ, মা, আর নিচে হচ্ছে নিউনের ন, মান। মান মানে 10,000। মান মানে হচ্ছে 10,000। তাহলে মান দ্বারা 10,000 বুঝায়। আপনি যদি 20,000 বলতে চান তাহলে কি বলতে হবে? তাহলে আপনাকে ওই 2 এর সাথে মান দিতে হবে, মানে ই মান, ই মান। তাহলে হয়ে যাবে কত? তাহলে হয়ে যাবে 20,000। এখন আপনি যদি বলতে চান যে 30,000, সেটা কিভাবে বলবেন? এই যে এখান থেকে একটু দেখাই আমি। যদি বলতে চান 30,000, যেহেতু মান মানি হচ্ছে 10,000, যদি বলতে চান 30,000, তাহলে হবে সাম মান। যদি বলতে চান 40,000, তাহলে হবে সা মান। যেহেতু মান মানি 10,000, যদি বলতে চান 50,000, তাহলে হবে কি? ও মান। এইভাবে আপনি একবার 90,000 পর্যন্ত বলতে পারবেন। এখন দেখেন যদি এরকম হইতো যে আপনি 12,000, সেটা কিভাবে বলবেন? তখন আপনাকে ভেঙে ভেঙে বলতে হবে। মানে সিস্টেমটা হচ্ছে 10,000-এর উপরে যদি যায়, খেয়াল করেন, 10,000-এর উপরে যদি যায় তাহলে যতগুলো 10,000 আলাদা করা যায় সেটা আলাদা বলতে হবে এবং বাকিটুকু ভেঙে বলতে হবে। যেমন আপনি যদি বলতে চান 12,000, তাহলে এখান থেকে কিন্তু একটা 10,000 আলাদা করা যায়, একটা 10,000 আলাদা করা যায়। তাহলে 12,000-কে আমরা এভাবে বলতে পারি, প্রথমে বলবো মান,
মান বললে 10,000 চলে গেল, এখনো কিন্তু 2,000 রয়ে গেছে। তাহলে 2 কি? 2 হচ্ছে ই। আবার হাজার কি? হাজার হচ্ছে ছন। তাহলে 12,000কে বলতে হবে মান ই সন, মানে হচ্ছে 12,000। একইভাবে আবার একটা উদাহরণ দিই। সাপোজ আপনি বলবেন 25,000, এখানেও 10,000-এর উপরে চলে গেছে, এটাও আপনাকে ভেঙে ভেঙে বলতে হবে। তো 25,000 থেকে কতগুলো 10,000 আলাদা করা যায় বলেন তো? অবশ্যই 2টা 10,000 আলাদা করা যায়। তাহলে এই 2টা 10,000 আলাদা করে বলবেন। আপনি বলেন ই মান, মান মানে যেহেতু 10,000, তাহলে ই মান, এই চলে গেল 20,000। এখন বাকি থাকে কয় হাজার? বাকি থেকে 5,000। সেটাকে আপনি কিভাবে বলবেন? সেটাকে বলবেন ও সন, 5,000। ই মান মানে 20,000, এরপর ও সন 5,000। এই তো হয়ে গেল। মানে সিস্টেমটা হচ্ছে যতগুলো 10,000 আলাদা বলা যায় ততগুলো 10,000 আপনি আলাদা বলবেন। মানে কোথাও যদি 82,000 থাকে তাহলে আপনি 80,000 আলাদা করে বলবেন এই মান দিয়ে, এবং ওই 2,000 এই সন দিয়ে আলাদা করে বলবেন। বাসায় আপনারা কাজ করবেন, বড় বড় সংখ্যা ওইগুলো লিখে আপনারা আগে গাণিতিকভাবে লিখবেন, লিখে এরপর কোরিয়ান ভাষায় লেখার চেষ্টা করবেন। কেমন? বড় বড় বেশ কিছু সংখ্যা লেখার চেষ্টা করবেন, লিখে আবার গ্রুপে সাবমিট করে দিন, আমি চেক করে দিব যে হয়েছে কিনা। তো এই ছিল ব্যাক সন মান। ব্যাক মানে শত, সন মানে হাজার, মান মানে 10,000। আপনি যদি এই 3টা বুঝে থাকেন তাহলে আপনি লক্ষ, 10 লক্ষ, কোটি সবই পারবেন। কিভাবে পারবেন আসেন আমরা একটু দেখি। নিচে এখানে লেখা আছে দেখেন, শিপ মান। শিপ মান মানে হচ্ছে 1 লক্ষ। শিপ মান 1 লক্ষ। এখন আপনি যদি বলতেন 2 লক্ষ, তাহলে এই শিপ মানের আগে 2 বসিয়ে দিলেই তো হতো। 2 কি? আমরা জানি এই যেখানে আছে দেখেন 2 হচ্ছে ই। তাহলে আপনি যদি 2 লক্ষ বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ই শিপ মান, মানে 2 লক্ষ। এখন যদি আপনি 3 লক্ষ বলতে চান তাহলে এখানে 3 বসিয়ে ওটার সাথে শিপ মান বসাবেন, হয়ে গেল 3 লক্ষ। তাহলে হবে সাম শিপ মান। এরপর দেখেন, এরপর হচ্ছে 10 লক্ষ। 10 লক্ষকে কি বলে? 10 লক্ষকে বলে ব্যাক মান, মানে 10 লক্ষ। ব্যাক মান, এটা 10 লক্ষ। এখন যদি আপনি 20 লক্ষ বলতে চান তাহলে কয়টা 10 লক্ষ লাগবে বলেন তো? 2টা। তাহলে 20 লক্ষকে আপনি কিভাবে বলবেন? আপনি বলবেন ই মানে 2, এটার সাথে বলবেন ব্যাক মান। তাহলে ই ব্যাক মান, 2টা 10 লক্ষ হয়ে গেল, তার মানে অটোমেটিকলি কিন্তু 20 লক্ষ হয়ে গেল। একইভাবে আপনি যদি 50 লক্ষ বলতে চান তাহলে আগে 5 বসাবেন। 5 কি? 5 হচ্ছে ও, সেটার সাথে যুক্ত করবেন ব্যাকমান, ও ব্যাকমান। এরপর দেখেন, এরপর আছে সন মান। উচ্চারণটা হবে সন মান। এটা আবার বোঝার চেষ্টা করেন, শুধু আমারটা শুনে শুনে পড়বেন না যে কিভাবে সনমান হইল, বোঝার চেষ্টা করবেন। সন মান 1 কোটি। এখন যদি আপনি 2 কোটি বলতে চান এটার আগে 2 লাগাবেন তাহলেই তো হয়ে গেল। 3 কোটি বলতে চাইলে এটার আগে 3 লাগাবেন। 5 কোটি বলতে চাইলে এটার আগে 5 লাগাবেন। 7 কোটি বলতে চাইলে এটার আগে 7 লাগাবেন, 7-এর পর সনমান বলবেন, তাহলেই হয়ে গেল। এরপর সর্বশেষ আছে 10 কোটি। 10 কোটি এটাকে আলাদা করে ওরা বলে এটা হচ্ছে অক। উচ্চারণটা হবে অক। ইউং আছে উপরে, ইউং বাদ যাবে, সাথে আছে অ, আর নিচে গি অক, যেহেতু নিচে বসছে ক হবে অক। অক মানে হচ্ছে 10 কোটি। এখন এই যে 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, 10 কোটি, আপনার এরকম বড় বড় সংখ্যা মেক করার চেষ্টা করবেন, হ্যাঁ, বলার চেষ্টা করবেন, খাতায় লিখে লিখে ট্রাই করবেন, কেমন? আর সমস্যায় পড়লে অবশ্যই আমাকে নক করবেন। আপনারা এখান থেকে শিখে যখন সংখ্যা মেক করবেন তখন আবার আপনাদের সুবিধার্থে নিচে কিছু বড় সংখ্যা দেওয়া আছে, আপনারা মিলাইতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে 200, 2000, হ্যাঁ, 200, 2000, 20,000, এরপর হচ্ছে 2 লাখ, 20 লাখ, এরকম দেওয়া আছে। আবার 300, 3,000, হ্যাঁ, এরপর 30,000, 3 লাখ, 30 লাখ। তো আপনারা এখান থেকে মিলাইতে পারবেন, কেমন? এখান থেকে সংখ্যাগুলো মিলাইতে পারবেন যে কি হবে। তো আশা করি আপনারা সিস্টেমটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন। প্রয়োজনে লাইভ ক্লাস নিয়ে আমি এটা আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সমস্যায় পড়লে অবশ্যই সিক্রেট গ্রুপে নক দিতে পারেন।